Before I created the heavens and the earth, I was. When the earth and everything in it passes away, I will be. I hold the universe together from the smallest atom to the greatest galaxy. It all is in my hands. The sun is hidden in my shadow. I have set the earth on its foundations, and I rest my feet upon it. I stir the waters of the oceans with my fingers and shake the mountains with my breath. I am entirely holy and completely other. There are none before me and none like me who can question what I have done or what I will do. My kingdom is eternal and shall exist forevermore. I am the ruler over the kings of the earth. I am the Prince of Peace. I am the King of kings, the righteous King, the King of the Jews, the King of glory, the King of the ages, the King of heaven, and I am the Lord of lords. Narayanam namaskritya naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayam udiraye. Narayanam namaskritya naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayam udiraye. Narayanam namaskritya naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayam udiraye. Narayanam namaskritya naram chaiva narottamam devim saraswatim vyasam tato jayam. এই বিশ্ব চরাচর আমি সৃষ্টি করেছি, কিন্তু এই সৃষ্টির আগেও আমি ছিলাম। যখন এই পৃথিবী ও সমস্ত সৃষ্টি লুপ্ত হবে, তখনও আমিই থাকব। ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু থেকে বৃহত্তম ছায়াপথকে একত্রীভূত করে রাখি আমি। সমস্তই আমার ইচ্ছাধীন। আমি এতই বৃহৎ যে সূর্য আমার ছায়ায় আবৃত থাকে। এই পৃথিবীর সমস্ত কিছুই আমার সৃষ্টি। আমার পদতলে অবস্থান এই পৃথিবী। মহাসাগরে ঘূর্ণি তৈরি হয় আমার অঙ্গুলি হেলনে। আমার প্রশ্বাস নিঃশ্বাস রূপ দেয় মহাপর্বতে। আমি সম্পূর্ণ পবিত্র এবং অদ্বিতীয়। আমার পূর্বে কেউই ছিল না এবং কেউই আমার মতন না যে আমাকে প্রশ্ন করতে পারে আমি কি করেছি বা আমি কি করব। আমার রাজত্ব চিরন্তন এবং চিরকালীন। আমি পৃথিবীর অধীশ্বরদের অধীশ্বর, শান্তির যুবরাজ, সর্বশ্রেষ্ঠ রাজা আমি। আমি জ্ঞান, আমি সৃষ্টি, আমি চৈতন্য, পরম ব্রহ্ম আমি। আমি সত্য, আমি সম্পূর্ণ, আমি জীব, আমি শিব। আমি বেদের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, যক্ষের মধ্যে কুবের, রুদ্রদের মধ্যে শঙ্কর, পর্বতের মধ্যে সুমেরু, ঋষিদের মধ্যে ভৃগু, ধ্বনির মধ্যে ওঙ্কার, বৃক্ষের মধ্যে পবিত্র অশ্বত্থ আমি। বুদ্ধির মধ্যে স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা আমি। কীর্তিও আমি। আমি পঞ্চভূত, সৃষ্টির আদি মধ্য অন্ত সব আমি। আমি মহাকাল, পরম ব্রহ্ম আমি, পরম ব্রহ্ম আমি, পরম ব্রহ্ম আমি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষায় পুরুষোত্তম হলেন আমার ঈশ্বর, অর্থাৎ সর্বক্ষণের জন্যই তার সব কিছু নিয়ে তিনি ঐশী সত্তায় অধিষ্ঠিত। শ্রদ্ধাহীন অসুয়াপরবশ মৃত্যুমুখী মানুষ তারই পরম ভাবের সন্ধান পায় না, আর তারা তাকে সাধারণ পার্থিব মানুষ বলেই মনে করে। কিন্তু পরম পুরুষ চিরকরুণাময়, মানুষের অবগতির জন্যই যেন তিনি এক বিশেষ মুহূর্তে নিজের স্বরূপ অভিব্যক্ত করে দেন। এই মাহিন্দ্রখণ্ডই ঘটে তার ভাব সমাধি অবস্থায়। সেই সময় তিনি নিজেকে এবং কোথা থেকে কিভাবে এসেছেন সব খুলে বলেন। যেমন সেই দাপরে অমনি এক মহলাগণে উচ্চারিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখে, মায়া তৎমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তি না, অব্যক্ত মূর্তি আমা কর্তৃক সমগ্র জগৎ পরিব্যাপ্ত। অথবা অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত, অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এবচ। সর্বভূতের অন্তরে অবস্থিত যে আত্মা তা আমি। আমি সবকিছুর আদি মধ্য অন্ত।
এ যুগে বাংলার পাবনা জেলাতেও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহাভাব সমাধি অবস্থাতে উচ্চারিত হয়েছে ঠিক অনুরূপ বাণী। আমি সেই দয়াল দেশ, ব্রহ্মাণ্ড দেশ, পিণ্ড দেশ। আমি সেই বৃন্দাবন, আমি কৃষ্ণ, রাধা, গোপ, গোপী। আমার আরতি করে চন্দ্র, সূর্য, তারকা, কোটি কোটি গগন, সব আমারই লীলা। আমি লুকিয়ে থাকি প্রতি প্রাণে, অন্তরে অন্তরে লুকিয়ে থাকি। এই বিশেষ খণ্ডটিতে পরম পুরুষ যেভাবে নিজেকে ব্যক্ত করেন, অন্য সময় তাকে এই আখ্যায় আখ্যায়িত করলে তিনি তা স্বীকার করতে নারাজ হন। এটি হলো পরম পুরুষের চরিত্রের একটি লক্ষণ। সেই জন্য দেখি ঋষিগণ যখন শ্রীরামচন্দ্রকে ঈশ্বর, পরব্রহ্ম ইত্যাদি বলে স্তুতি করছেন, তিনি পরিষ্কার বলে দিলেন, তোমরা যাই বলো, আমি জানি আমি মানুষ এবং দশরথের পুত্র। আত্মানাং মানুষাং মন্যে রামাং দশরথ্বজম। ঠিক একই রকমের উত্তর পাওয়া যাচ্ছে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষায়। ভক্তগণ তাকে পরম পিতা, ভগবান, সর্বদ্রষ্টা ইত্যাদি বহু আখ্যায় ভূষিত করলেও তিনি সবসময় বলতেন, আমিও সব বুঝি নে, আমি জানি আমি শিব চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তী। ভাব সমাধির চরম অবস্থায় তিনি নিজেকে প্রকাশ করেছেন। তাছাড়া অতি সাধারণ ঘরোয়া কথাবার্তার মধ্য দিয়েও কখনো কখনো নিজের ভূত মহেশ্বর পরম ভাবকে ব্যক্ত করে দিয়েছেন। যেমন কোনো সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথার চলে নিজের পূর্বজন্মের কথা বলতে গিয়ে বলেছেন, আমার একটা বিরাট মাঠের কথা মনে পড়ে, সেখানে আমি ছিলাম। সেই মাঠে খুব যুদ্ধ হয়েছিল, বহু লোক মারা গিয়েছিল তাতে। ঠাকুর কি কুরুক্ষেত্রের কথা বলেছিলেন? আবার কখনো বলতেন, এক জন্মে আমার মনে হয় আমি একটা নদীর ধারে ছিলাম, সাথে আমার বউ ছিল, সেখানে গভীর বন, বাঘ এসে ওই নদী থেকে জল খেয়ে যেত, বিকেল বেলা মেয়েরা ওই নদী থেকে জল নিয়ে যেত। ঠাকুর কি পঞ্চবটী আর গোদাবরীর কথাই বলছিলেন? প্রেরিত বা অবতার পুরুষ যখনই আবির্ভূত হয়েছেন জগতে, যুগ অনুপাতিক হয়েছে তাদের অভিব্যক্তি। তৎকালীন গ্রহণীয় বিধি ব্যবস্থার প্রয়োগ করে তিনি যুগের গ্লানি অপনোদন করেছেন। তাই তারা সকলেই যুগগুরু বা যুগ নিয়ন্তা। তারা একই, তাদের বক্তব্য এবং আচার ব্যবহারের মধ্যে অপূর্ব সঙ্গতি লক্ষ্য করা যায়, কিন্তু দেশ, কাল, পাত্র অনুপাতিক হয় তাদের বিকাশ। এই পুরুষোত্তম ধারার একটি বিশেষ লক্ষণীয় বৈশিষ্ট্য এই যে, পরে আগত যিনি, তিনি পূর্বে আগত পুরুষোত্তম বা পূরণ পুরুষকে কখনো অবহেলা বা অশ্রদ্ধা করেন না। পূর্বের কারো প্রতি বিন্দুমাত্র অবমাননা তিনি সহ্য করতে পারেন না, কারণ আগে যারা এসেছেন বাস্তবে তারা সকলেই ওই পরবর্তী যিনি, তারই পূর্বজন্মের ঘনীভূত রূপ। পূর্বে যিনি এসেছিলেন তিনিই তো আবার পরে নবকলেবরে এসেছেন। তার মাধ্যমেই পূর্ববর্তী সকল অবতার পুরুষগণকে স্পষ্টভাবে জানা, বোঝা ও ভালোবাসা যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। পরবর্তী যিনি, তার মধ্যে পূর্ববর্তী সকলেই পূর্ণ শক্তিতে জাগ্রত থাকেন। তাই যখন যিনি আসেন তাঁর পূজা করলেই বিগত সব অবতার পুরুষদেরই পূজা করা হয়, আর তাঁকে বাদ দিয়ে যে কোনো বিগতের পূজাই হোক না কেন তা সার্থক হয়ে ওঠে না। আর একদিন 25শে ডিসেম্বর তারিখে জনৈক নিয়ত সেবক কথা প্রসঙ্গে বলছিলেন, আজকে 25শে ডিসেম্বর, আজকের তারিখে আকাশে সেই নক্ষত্র দেখে যে প্রাচ্যের জ্ঞানীরা জেরুজালেমের পরম পুরুষের সন্ধান পেয়েছিলেন। শুনে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেন আত্মস্থভাবে বলে উঠলেন, সে নক্ষত্র এখন আর জেরুজালেমের আকাশে নেই, এখন সে নক্ষত্র ভারতের আকাশে উদিত। এইভাবে নানা সময় কথোচ্ছলে যুগপুরুষোত্তম নিজ স্বরূপ ব্যক্ত করে দিয়েছেন, বলে দিয়েছেন কে তিনি, কি উদ্দেশ্যে তার আগমন, অনুধাবন করলেই আমরা তা দেখতে পাব। আবার একদিন হযরত মুহাম্মদ প্রসঙ্গে আলোচনায় যখন কথা হচ্ছিল, তখন কথা উঠল তিনি মদিনা থেকে জেরুজালেমে গিয়েছিলেন এবং সেখানেই একটি পাথরে বসেছিলেন। ওখানে বসেই ওই রাতেই তার দিব্য অনুভূতি লাভ হয়। এই প্রসঙ্গেই কথাবার্তা চলছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। উপস্থিত ভক্তবৃন্দের সামনে ঠাকুর আত্মস্থ অবস্থায় বলে চললেন, রসুল যে রাস্তা দিয়ে জেরুজালেমে গিয়েছিলেন সেটা ছিল সরু, দুপাশে জংলা মতো। আকাশে সেদিন চাঁদ ছিল, গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের রশ্মি এসে পড়েছিল পথের পরে। এরপর যে বাক্যটি তার শ্রীমুখ থেকে নির্গত হলো, যেন তিনি ইচ্ছে করেই বললেন, সে রাতে আমি খড়ম পায়ে দিয়েই গেছিলাম। হযরত মুহাম্মদের চরিত্র ও কর্মধারাকেও দয়াল ঠাকুর এত সুন্দরভাবে পরিবেশন করেছেন, যা বর্তমানে সাম্প্রদায়িক বিদ্বেষ ও হানাহানির ভয়ঙ্করতার মাঝে একান্তই অপরিহার্য। মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে তেমন করে কোরআন শরীফকে তিনি নতুন করে জাগিয়ে তুলেছেন।
খোদার হাবিব সেই নবী সূর্যের জীবন ও বাণী সম্বন্ধে তার উক্তি ও বিশ্লেষণ আমরা খুঁজে পাব তাঁর ইসলাম প্রসঙ্গে নামক গ্রন্থে। ঠাকুর অনুকূলচন্দ্র বারংবারই প্রমাণ করে দেখিয়েছেন কোরআন, গীতা ও বাইবেলের মূল বক্তব্য এক। কোরআনের প্রতিটি আয়াতই যে আর্যশাস্ত্রের দ্বারা সুসমর্থিত তার প্রমাণ করার জন্যই তিনি বহু গ্রন্থও রচনা করিয়েছেন। আজ স্মৃতি ঠাকুরের সান্নিধ্যে এসেই আমরা পূর্ববর্তী প্রেরিত পুরুষোত্তমদের জীবন ও বাণী অবিকৃতভাবে জানতে ও বুঝতে পেরেছি। সেই সাথে শিখেছি তাদের শ্রদ্ধা করতে। আজ স্মৃতি ঠাকুরকে গুরুপদে বরণ করেছে এমন একটি হিন্দুর ছেলে বুদ্ধদেব, যীশুখ্রিস্ট বা হযরত মুহাম্মদকে তার নিজের প্রেরিত বলেই বোধ করে। আবার একটি ওই রকম মুসলমানের ছেলেও শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব ও শ্রীরামকৃষ্ণদেবকে আপন প্রেরিত বলে গ্রহণ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। অনুরূপভাবে এখানকার একজন খ্রিস্টানও শ্রীরামকৃষ্ণ, হযরত মুহাম্মদ বা শ্রী গৌরাঙ্গদেবকে তারই ইষ্টদেবের পূর্বজন্ম বলে বিশ্বাস করে। আমরা হয়তো শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব বা হযরত মুহাম্মদ সম্পর্কে কিছু কিছু জানি, জেনেছি যে তারা এক একবার এসে এক এক রকম ধর্মমত প্রচার করে গেছেন, যার ফলে গড়ে উঠেছে বিভিন্ন সম্প্রদায়। এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের মিল নেই, মিল তো নেই, উপরন্তু আছে প্রচণ্ড বিরোধ ও সংঘর্ষ, আছে পারস্পরিক বোঝাপড়ার অভাব। আজ এই পরম যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই মতগুলির মধ্যে করলেন অপূর্ব সমন্বয়। আমাদের সীমিত ও গণ্ডিবদ্ধ মনের বেড়া ভেঙে তিনি দৃষ্টিকে করে দিলেন সুদূর প্রসারী। আজ বিভিন্ন মতবাদ ও ধর্ম সম্প্রদায়ের গোলমালে দিশাহারা মনুষ্য সমাজের একমাত্র সমন্বয় হতে পারে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণপান্তে। তিনি এই যুগের মূর্তিমান সমন্বয় বিধাতা, মহাবিলনের জীবন্ত বেধি। তার কাছে এসে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, ব্রাহ্মণ, বৈষ্ণব কেউ ছিটকে যায়নি, কেউ বঞ্চিত হয়নি, কেউই নিজেকে ছোট বোধ করেনি, বরং প্রত্যেকেই তার স্বমতের পরিপোষণ পেয়েছে। এক কেন্দ্রিক হয়ে পারস্পরিক সহন বহনশীলতায় জীবন পথে অগ্রসর হওয়ার সুযোগ লাভ করেছে। প্রত্যেকেই জীবনের মনুষ্যত্ব তথা ঈশ্বর লাভের পথ প্রশস্ত হয়েছে। অর্থাৎ পূর্বে গুরু পুরুষোত্তম যারা এসেছিলেন এবং তাদের পরে যিনি এসেছেন, এরা সকলেই মূলত একই ব্যক্তি, বারবার ভিন্ন রূপে আসেন এই মাত্র। আবার পরবর্তীতে আগত যিনি, তিনি তার পূর্ববর্তী প্রেরিতরই বিবর্তিত রূপ। তার মধ্যে পূর্ববর্তী প্রেরিতগণ জীবন্ত হয়তো থাকেনি, তাছাড়াও যে যুগে তার আবির্ভাব সেই যুগানুপাতিক প্রয়োজন অভিব্যক্তিও তাতে প্রকট হয়ে থাকে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বললেন, একজনের পরে অন্য যিনি আসেন তিনি পূর্বতনেরই নবকলে বর। একজনকে অবজ্ঞা করলে সবাইকে অবজ্ঞা করা হয়, কারণ তারা ভিন্ন হয়েও এক। শ্রীকৃষ্ণ যেরকম বলে গিয়েছিলেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, একই রকমভাবে একই বাণীর অনুরূপ প্রতিধ্বনি আমরা পাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই পরবর্তী রচনাতে। কণ্ঠে আমাদের সকলের প্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় সর্বশ্রী আশিস রায়। উঠল রে ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জনাশী, বাজল দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুর বাঁশি। শিউরে ওঠে সপ্ত ভুবন অমৃত তার দীপ্ত সুরে, হাঁকছে প্রভু বংশীনাদে, আর তো আমি নই রে দূরে। কাঁদিস নে আর, শঙ্কা কিসের, আর তো কেড়ে দুঃখে ভুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আসছে যে ওই গগন ছেয়ে আমার তনুর মধুর বায়ু, স্পর্শে তাহার সঞ্জীবিত হবেই আবার তোদের স্নায়ু। বিশ্বভুবন কুঞ্জবনে কুসুম আমার গন্ধ আনে, বার্তা আমার উঠছে যে ওই নবীন যুগের কবির গানে। আর তো আমি নই রে দূরে, দৈনে কে আজ দুঃখে ভুগে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বিশ্বজুড়ে দ্বন্দ্বরণে উঠছে যে ভীমগ্নি শিখা, সেইটি আমার বিজ্ঞাপনই হচ্ছে ক্রমে রক্তে লিখা। পাপ দানবীর অত্যাচারে ডাকছে যে নর ত্রাহি ত্রাহি, চিহ্ন সে যে মোর প্রকটের সন্ধ তার বিন্দু নাহি। দৈরে দূরে আয় কোলে আয়, কাঁদছে কে আজ দুঃখে ভুগে।
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সোনার সমাজ ডুবছে বলে দুঃখ কিতায় শঙ্কা কিরে, মগ্ন তো নয়, সৃষ্টি হওয়ার নবীন আভাস আসছে ফিরে। চলছে যে এক বিরাট সাধন বিশ্ব হিয়ায় রাত্রি দিবা, ক্ষিপ্ত পথে যে মরুদ বোমে আসছি আবার শঙ্কা কিবা। বিপন্ন কি আয় কোলে আয় খুদ পিপাসায় দুঃখে ভুগে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।